এখানে এখানে ভেতরে ভেতরে একটু বাইকটা করি ওরকম আচ্ছা, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার, কারণ এই চরিত্রটা যখন আমার কাছে আসে, মানে ব্রাত্যদা যখন আমাকে প্রথম বলেন, তখন থেকেই আমি এক্সাইটেড যে আসলে শুটিংটা কবে করব। ফাইনালি আমার মনে হয় যে শুটিংটা ফাইনালি করতে পারলাম, সেটা খুব ভালো লাগলো। ডাবিংয়ের সময় দেখে আমি খুব টেনশনে ছিলাম। ডাবিং করার সময় দেখে আমি মনে হলো যে না, ঠিকঠাক আছে, রিলিজ হলো। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। হ্যাঁ, সেই সময় গল্পটা বলেছিলেন, চরিত্রটা মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, এই আর কি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। চুজ করলাম কারণ এটা চরিত্র হয়ে ওঠা, এবং এত বর্ণিল, এত বাঁক এই চরিত্রের, এত স্তর, সেই কারণে এটা যে কোনো অভিনেতাই এটা করতে চাইবে মানসিকভাবে। মানে মানসিক প্রস্তুতিটা নিয়েছি ওই চরিত্রটি। প্রথমে যখন গল্পটা শুনি তখন তো দেখা যায়, আমরা গল্প পড়লেও দেখতে পাই, আমার সাধারণত এভাবেই হয়। তারপর সেটা মাথার মধ্যে রাখি, বা মাথার মধ্যে ও থাকে, এবং ওইভাবেই ক্যাজুয়ালি বলতে পারো। ওর জন্য খুব বাইরে থেকে কোনো চেষ্টা করা তা না, এক ধরনের ক্যাজুয়ালি বিষয়টা মাথার মধ্যে থাকে। একসময় তার সঙ্গে আমার কথা হয়, একসময় তাকে আমি ভালোভাবে দেখতে পাই। এই আমি সাধারণত এই রকম প্রশ্নেই বিব্রত বোধ করি এই জন্য যে আমার এটার অ্যান্সারটা জানা থাকে না, যে আমি কী বলবো, যে কীভাবে পারি। এটা আমার কাছে মনে হয় ওই একটু আগেই যে বললাম, কলকাতা শহরে সবচেয়ে ভালো রসগোল্লা যে বানায়, তাকে গিয়ে যদি জিজ্ঞেস করেন কী করে বানান, কারণ আরও সবাই তো বানাচ্ছে, আপনারটা কেন এত স্পেশাল হয়ে উঠছে, তখন সেও বিব্রত বোধ করবে, কারণ সেও জানে না যে কী করে সে এত অসাধারণ রসগোল্লা বানায়। আমার মনে হয় তাই আর কি। তো যাই হোক, আমি মনে করি না, আপনি যেটা বললেন, যত প্রশংসা করলেন, আমি চেষ্টা করি এবং চেষ্টা করি, হয়ে যায়। শেষ একটা প্রশ্ন জিজ্ঞেস করবো আপনার কাছে। আচ্ছা স্যার, শিল্পীদের কি কোনো বেড়াজাল হয়? আপনার কি মনে হয়? শিল্পীদের হয় না, মানে সেইভাবে বলতে গেলে তো বেড়াজাল ব্যাপারটাই তো আসলে ব্যারিয়ার, কারণ সেই ব্যারিয়ার তো জগৎ জুড়েই মানুষেরই তৈরি করা ব্যারিয়ার। কি করা যাবে, ব্যারিয়ার জিনিসটাই তো ভালো না। সেটা শুধু সকল দেশের ক্ষেত্রেই ফিডব্যাক খুবই ভালো পাচ্ছি, খুবই ভালো। সবাই খুব এক্সাইটেড কাজটা দেখার জন্য। এখন বলতে পারবো না, অনেকের সঙ্গেই কথা হচ্ছে, কিন্তু ওই তো কথা চূড়ান্ত না হলে তো আর বেশি বলা যাচ্ছে না। এই স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা দুবার জন্য, এবং আপনার আগামী অনেক প্রজেক্টের জন্য দুবার বাংলার হয়ে শুভেচ্ছা। অনেক থ্যাঙ্কস এ লট। ভালো থাকবেন সবাই। চল। হ্যাপি নিউ ইয়ার। আমার এই সিনেমার চরিত্রের নাম বিমল মণ্ডল এবং হুব্বা, এবং এটা একটা কমার্শিয়াল ছবি, মেন স্ট্রিম ছবি। প্রচুর লোকের ট্রেলার দেখেছেন, এটা ঠিক। আপনারা যেটা বললেন 12 লাখ লোকের ওপর দেখেছে। এখন সিনেমাটা তার 10% দেখলেই যথেষ্ট। এটা তো খুবই চ্যালেঞ্জিং একটা সিনেমা। আমার মনে হয় এতগুলো 150টা লোকেশন, রিয়েল লোকেশনে শ্যুট করা, আর এইরকম একটা অ্যাকশন প্যাক ছবি, আমার পুরো টিম আমাকে সাহায্য করেছে। নইলে এইরকম একটা কঠিন ছবি সত্যিই যাকে শ্যুট করে আনা খুব মুশকিল। অভিনেত্রী তো আমার সঙ্গে কাজ করেন মোশাররফ করিম,
একটা অসামান্য কাজ করে, তো তখনই আমি ঠিক করি যে আবার পরের ছবি আমি মোশাররফকে নিয়েই করব, এবং সেই সূত্রে হুব্বা গল্পকে শোনাই এবং স্ক্রিপ্টও শোনাই, ওর পছন্দ হয় খুব।